ভিডিওটিতে আমি পাইচার সফটওয়্যারের অ্যাটেন্ডেন্স মডিউলের কনফিগারেশন ফিচারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাটেন্ডেন্স মডিউলের কনফিগারেশন ফিচারের প্রথমে রয়েছে অ্যাটেন্ডেন্স পলিসি। আমরা যদি অ্যাটেন্ডেন্স পলিসিতে ক্লিক করি তাহলে আমরা এরকম একটি পেজ দেখতে পাবো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি একটি পলিসি নেম অ্যাড করা আছে জেনারেল নামে, এবং এটি যদি আমরা এখান থেকে এডিট করি তাহলে আমরা এরকম একটি পেজ দেখতে পাবো। এবং এখানে মূলত আমরা পলিসিগুলো সেট করব, যেমন এখানে অলরেডি সেট করা আছে যে পলিসি নেম হচ্ছে জেনারেল, তারপর হচ্ছে ইন টাইম মানে কখন থেকে অফিসটি শুরু হচ্ছে সেই ইন টাইম এখানে সেট করতে হবে। এটি হচ্ছে ডিলে বাফার টাইম, অর্থাৎ কত মিনিট পর আসলে ডিলে হবে, ডিলে হিসেবে কাউন্ট হবে, ওই টাইমটা এখানে দিতে হবে। এটি হচ্ছে ব্রেক টাইম কত মিনিট ওই অফিসার, সেই ব্রেক টাইমটা এখানে দিতে হবে। এবং ইফেক্টিভ ফ্রম হচ্ছে এই অ্যাটেন্ডেন্স পলিসিটা কবে থেকে ইফেক্টিভ হচ্ছে সেই ইফেক্টিভ ডেটটা এখানে দিতে হবে। আর হচ্ছে অফিসটি টোটাল ওয়ার্কিং আওয়ার কতটুকু সেই ওয়ার্কিং আওয়ার এখানে দিতে হবে। এবং আর এটি হচ্ছে এক্সট্রিম ডিলে বাফার টাইম, অর্থাৎ কত মিনিট পর আসলে এক্সট্রিম ডিলে হিসেবে কাউন্ট হবে, ওই টাইমটা এখানে সেট করে দিতে হবে। আর এখানে ওই অনুযায়ী আমরা ডে গুলো দেখতে পাচ্ছি এবং ইন টাইম, ওয়ার্কিং আওয়ার্স, ডিলে বাফার টাইম, এক্সট্রিম ডিলে বাফার টাইম, ব্রেক টাইম, এবং এটি হচ্ছে ওয়ার্কিং টাইম। ওয়ার্কিং টাইম হচ্ছে যেমন কোনো একটি দিন ফুল ডে অথবা হাফ ডে অথবা উইকেন্ড যেটি হবে তা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, এই যে ফুল ডে, হাফ ডে অথবা উইকেন্ড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রাইডে হচ্ছে উইকেন্ড, ফ্রাইডে উইকেন্ড হিসেবে সেট করা আছে, এবং এগুলো সবকিছু সেট করে সেভ দিলেই এটি সেট হয়ে যাবে। আর নতুন কোনো অ্যাটেন্ডেন্স পলিসি যদি আমরা ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে অ্যাড নিউতে গিয়ে আমরা সহজে একইভাবে এগুলো ফিল আপ করে আমরা ক্রিয়েট করতে পারবো। সরি। তারপর আমরা দেখতে পাচ্ছি পলিসি ম্যাপিং। পলিসি ম্যাপিং এ হচ্ছে যে অ্যাটেন্ডেন্স পলিসিটা আমরা কিছুক্ষণ আগে তৈরি করেছি ওই পলিসিটা এখন ম্যাপিং করতে হবে। তো আমরা এখানে অ্যাড নিউতে গিয়ে পলিসিটা ম্যাপিং করতে পারবো, এবং এখানে হচ্ছে কোম্পানি নেম, তারপর হচ্ছে ব্রাঞ্চ নেম দিতে হবে, তারপর হচ্ছে এমপ্লয়ি, অর্থাৎ কোনো নির্দিষ্ট এমপ্লয়ির জন্য যদি কোনো নির্দিষ্ট পলিসি থাকে তা আমরা সেট করতে পারবো। যে এখানে এমপ্লয়ি অ্যাসাইন করে আমরা সহজে সেট করতে পারবো। এখানে অ্যাটেন্ডেন্স পলিসি সেট করতে হবে, ডিপার্টমেন্ট, এবং ইফেক্টিভ ডেট দিয়ে সেভ দিতে হবে। আর যদি সবার জন্য অর্থাৎ সব এমপ্লয়ির জন্য আমরা কোনো নির্দিষ্ট পলিসি সেট করতে চাই, অর্থাৎ পলিসি ম্যাপিং করতে চাই, সেক্ষেত্রে এমপ্লয়ি এবং ডিপার্টমেন্ট এই জিনিসগুলো এমটি রাখতে হবে, তখন সবার জন্য ওটি সেই পলিসিটি ম্যাপিং করা হয়ে যাবে। যেমন আমরা যদি এটি এডিট করি আমরা এখানে দেখতে পাচ্ছি এমপ্লয়ি এবং ডিপার্টমেন্ট অলরেডি এমটি, অর্থাৎ সবার জন্যই পলিসিটি অ্যাপ্লিকেবল। তারপর এখানে রয়েছে হলিডে সেটআপ। হলিডে সেটআপে হচ্ছে যে হলিডেগুলো রয়েছে বছরে সেই হলিডেগুলো এখানে এসে সেট করতে হবে। যে এখানে অ্যাড নিউতে ক্লিক করে এখানে সহজে সেট করা যাবে। তাছাড়া এখানে ইম্পোর্টও করা যাবে হলিডেগুলো, এখানে ইম্পোর্টে ক্লিক করে এটি সহজে আমরা ইম্পোর্ট করে নিতে পারি। তারপর রয়েছে ফ্ল্যাগ সেটআপ। ফ্ল্যাগগুলো অলরেডি এখানে সেটআপ করাই আছে, যেমন বিভিন্ন ধরনের ফ্ল্যাগ থাকতে পারে, যেমন উইকেন্ডের জন্য হচ্ছে ডাব্লিউ, লিভের জন্য এল, শিফটিংয়ের জন্য এস, এরকম ভাবে ডিলে হচ্ছে ডি, অ্যাবসেন্ট এ, প্রেজেন্ট পি, এরকম বিভিন্ন ধরনের ফ্ল্যাগগুলো আমরা এখানে সেট করে নিয়েছি। তারপর রয়েছে আরএফআইডি সেটআপ। আরএফআইডি সেটআপ হচ্ছে যে অনেক অফিসে হচ্ছে ডিভাইসের মাধ্যমে অ্যাটেন্ডেন্স দেওয়া হয়। সো ওই ডিভাইসের সাথে আমাদের এই সফটওয়্যারের যেই ম্যাপিংটা তা আমরা বা আরএফআইডি সেটআপটা তা আমরা এখান থেকে সেটআপ করব। এখানে আমরা সহজেই সেটআপ করতে পারবো। অ্যাড নিতে গিয়ে এমপ্লয়ি নেম দিতে হবে, আমাদের এই সফটওয়্যারে যে এমপ্লয়ি নেম রয়েছে বা কোড বা নেম এখানে দিতে হবে, এবং যে ডিভাইসটি তারা ইউজ করে সেই ডিভাইসের ইউজার আইডি বা এমপ্লয়ি আইডি এখানে দিতে হবে, অথবা তারা যদি কার্ড ইউজ করে সেই কার্ড নাম্বারটা এখানে দিতে হবে। তাহলে এটি সেটআপ, আরএফআইডি সেটআপ হয়ে যাবে। তারপর রয়েছে ডিডাকশন পলিসি, অর্থাৎ লিভ বা স্যালারি ডিডাকশন পলিসিগুলো আমরা এখানে এসে সেট করতে পারবো। যেমন হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের পলিসি, অ্যাবসেন্ট পলিসি, ডিলে পলিসি, আন্ডারওয়ার্ক ডিডাকশন পলিসি, এক্সট্রিম ডিলে পলিসি।
তো অ্যাবসেন্ট পলিসিতে বিভিন্ন ধরনের কন্ডিশন রয়েছে, যেমন কনসিডার অ্যাবসেন্ট পলিসি, অর্থাৎ এই অ্যাবসেন্ট পলিসিকে কনসিডার করা হবে কিনা। যদি কনসিডার করা হয় তখন এখানে টিক দিতে হবে। তারপর রয়েছে ডিডাক্ট ফ্রম স্যালারি আদার্স ফ্রম লিভ, অর্থাৎ এটি কি স্যালারি থেকে ডিডাকশন হবে অথবা নাকি লিভ থেকে ডিডাকশন হবে। যদি স্যালারি থেকে ডিডাকশন হয় তখন এটি সিলেক্ট করে দিতে হবে। তারপর রয়েছে হচ্ছে ডিডাক্ট ফ্রম গ্রোস স্যালারি আদার্স ফ্রম বেসিক, গ্রোস স্যালারি থেকে ডিডাক্ট হবে অথবা নাকি বেসিক থেকে ডিডাক্ট হবে, তাও এখানে অ্যাসাইন করা যাবে। তারপর নাম্বার অফ ডেজ অ্যাডজাস্ট ফর ইচ অ্যাবসেন্ট, প্রত্যেকটি অ্যাবসেন্টের জন্য কতদিনের জন্য ডিডাকশন হবে বা অ্যাডজাস্টমেন্টটা কিরকম হবে, তাই এখানে ওই নাম্বারটা আমাদেরকে দিয়ে দিতে হবে। এছাড়াও এখানে লিভ টাইপ সিলেক্ট করে দিতে হবে, কোন লিভ টাইপের জন্য এই পলিসিটা অ্যাপ্লিকেবল, তো এখানে দিতে হবে। একইভাবে ডিলে পলিসিতেও এই জিনিসগুলো কনসিডার করতে হবে, যেমন কনসিডার ডিলে ডিডাকশন, ডিডাক্ট ফ্রম স্যালারি আদার্স ফ্রম লিভ, ডিডাক্ট ফ্রম গ্রোস স্যালারি আদার্স ফ্রম বেসিক, এবং লিভ টাইপ সিলেক্ট করে দিতে হবে। যদি কনজিকিউটিভ ডিলে অ্যালাউ করা হয় ওই অফিসে, সেক্ষেত্রে এখানে সিলেক্ট করে দিতে হবে। এবং নাম্বার অফ ডিলে টু কনসিডার, অর্থাৎ কতগুলো ডিলে কনসিডার করা হবে, এবং ডেজ অ্যাডজাস্ট ফর ডিলে, এবং কতগুলো দিন অ্যাডজাস্ট করা হবে বা ডিডাকশন করা হবে ডিলের জন্য, ওই ডেজ নাম্বারটা এখানে সেট করে দিতে হবে। আর এটি হচ্ছে আন্ডারওয়ার্ক ডিডাকশন পলিসি, অর্থাৎ যদি আন্ডারওয়ার্ক কাজ করে কোনো এমপ্লয়ি, ওই পলিসিটা আমরা এখান থেকে সেট করে নিতে পারবো একইভাবে। এবং এখানে লিভ টাইপ দিতে হবে, নাম্বার অফ আওয়ার্স টু কনসিডার, অর্থাৎ কত ঘন্টা কম কাজ করলে এটি কনসিডার করা হবে, ওই ঘন্টার নাম্বারটা এখানে দিতে হবে। এবং ডেজ অ্যাডজাস্ট ফর আন্ডারওয়ার্ক, অর্থাৎ কতগুলো দিন অ্যাডজাস্ট করা হবে বা ডিডাকশন করা হবে আন্ডারওয়ার্কের জন্য, এটা তাই এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখানে রয়েছে এক্সট্রিম ডিলে পলিসি, অর্থাৎ এক্সট্রিম ডিলে পলিসির জন্য যারা এক্সট্রিম ডিলে করবে অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে, তাদের জন্য পলিসিটা কিরকম হবে তাও এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। একইভাবে কনসিডার এক্সট্রিম ডিলে ডিডাকশন, ডিডাক্ট ফ্রম স্যালারি আদার্স ফ্রম লিভ, ডিডাক্ট ফ্রম গ্রোস স্যালারি আদার্স ফ্রম বেসিক। লিভ টাইপ একইভাবে লিভ টাইপ সিলেক্ট করে নিতে পারবো আমরা এখান থেকে। এবং কনসিডার কনজিকিউটিভ এক্সট্রিম ডিলে, যদি সে কনজিকিউটিভ এক্সট্রিম ডিলে করে সেক্ষেত্রে যদি এটি কনসিডার করবে কিনা, যদি কনসিডার করে এভাবে সিলেক্ট করে নিতে হবে। নাম্বার অফ এক্সট্রিম ডিলে টু কনসিডার, কতগুলো এক্সট্রিম ডিলে কনসিডার করা হবে সেই নাম্বারটা এখানে দিতে হবে। এবং ডেজ অ্যাডজাস্ট ফর এক্সট্রিম ডিলে, কতগুলো দিন অ্যাডজাস্ট করা হবে এক্সট্রিম ডিলের জন্য, ওই নাম্বারটা এখানে দিতে হবে। এবং এগুলো সবকিছু দিয়ে সেভ দিতে হবে। তো এভাবেই মূলত এখানে এসে লিভ বা স্যালারি ডিডাকশন পলিসি সেট করতে হবে। তারপর রয়েছে ওভারটাইম পলিসি, অর্থাৎ যে সকল এমপ্লয়িরা ওভারটাইম করবে তাদের জন্য একটি পলিসি সেট করতে হবে। এখান থেকে অ্যাডমিন থেকে আমরা সহজেই পলিসি এখানে সেট করতে পারবো। এখানে পলিসি নেম দিতে হবে, মান্থলি ম্যাক্সিমাম অ্যালাউড ওটি বা ওভারটাইম, মাসে কতগুলো ওভারটাইম অ্যালাউ করা হবে ওই সংখ্যাটা এখানে দিতে হবে। এখানে হচ্ছে মিনিমাম কাউন্টেবল মিনিটস, অর্থাৎ রেগুলার ওয়ার্কিং আওয়ারের পরে মিনিমাম কাউন্টেবল মিনিট কতটুকু হবে ওটি স্টার্টিং টাইম, সেই মিনিট এখানে দিতে হবে। এটি হচ্ছে ওটি রেশিও হচ্ছে 1 ঘন্টা কাজ করলে কত ঘন্টা স্যালারি পাবে, সে কি 2 ঘন্টা স্যালারি পাবে অথবা নাকি 3 ঘন্টা স্যালারি পাবে, সেই রেশিওটা এখানে সিলেক্ট করে দিতে হবে। আর এখানে হচ্ছে যে এই ওটিটা হচ্ছে ক্যালকুলেট অন বেসিক স্যালারির উপর ক্যালকুলেট করা হবে নাকি গ্রোস স্যালারির উপর ক্যালকুলেট করা হবে, তাই এখান থেকে এভাবে সিলেক্ট করে দিতে হবে। আর এটি হচ্ছে ক্যালকুলেট ফ্রম অ্যাকচুয়াল ইন টাইম থেকে এটি ক্যালকুলেট করা হবে কিনা, তাও এখান থেকে এটি সিলেক্ট করা যাবে। এরপর রয়েছে এখানে কাউন্ট হলিডে অ্যাজ ওটিকে কি হলিডে হিসেবে কাউন্ট করা হবে কিনা। তারপরে রয়েছে কাউন্ট উইকেন্ড অ্যাজ ওটিকে উইকেন্ড হিসেবে যদি কাউন্ট করা হয় তখন এটি সিলেক্ট করে দিতে হবে। কাউন্ট লিভ অ্যাজ লিভকে ওটি হিসেবে যদি কাউন্ট করা হয় তখন এটি এখানে সিলেক্ট করে দিতে হবে। এবং এগুলো সবকিছু সিলেক্ট করে সেভ দিতে হবে। সরি। তো এরপর আমরা দেখতে পাচ্ছি এলিজিবল এমপ্লয়ি, অর্থাৎ কোন এমপ্লয়িগুলোর জন্য কোন এমপ্লয়ির অ্যাটেন্ডেন্স পাবে বা কাদের জন্য অ্যাপ্লিকেবল, সেই এমপ্লয়িগুলোকে কারা এলিজিবল এমপ্লয়ি, সেই এলিজিবল এমপ্লয়িদেরকে এখানে এসে এটি সেট করে নিতে হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এলিজিবল এমপ্লয়ি হচ্ছে যারা পার্মানেন্ট এমপ্লয়ি, অ্যাক্টিভ এমপ্লয়ি এবং যারা প্রভিশন পিরিয়ডে রয়েছে তারা। এছাড়াও আমরা যদি চাই সব এমপ্লয়িরাই হচ্ছে অ্যাটেন্ডেন্স পাবে বা অ্যাটেন্ডেন্সের জন্য অ্যাপ্লিকেবল, সেক্ষেত্রে আমরা এটি এমটি রাখবো, অর্থাৎ কাউকে আমরা অ্যাসাইন করব না।
তখন সবাই পাবে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ওটি পলিসি ম্যাপিং। ওটি পলিসি ম্যাপিং এ আমরা যেই ওটি পলিসি সেট করে এসেছি কিছুক্ষণ আগে, সেই ওটি পলিসিটি ম্যাপিং করে দিতে হবে এখানে এসে। অর্থাৎ কোন কোন এমপ্লয়িরা ওটি পলিসির জন্য অ্যাপ্লিকেবল বা ওটি পলিসির জন্য তারা কাজ করবে, ওটির জন্য ওভারটাইম কাজ করবে, সেই এমপ্লয়িদেরকে এখানে এসে আমরা ম্যাপিং করে দেব। এখানে অলরেডি দুইজন ম্যাপিং করা আছে, এবং যদি আমরা আরো ম্যাপিং করতে চাই এখানে এসে অ্যাড নিতে গিয়ে সিলেক্ট এমপ্লয়ি নেম এখানে সিলেক্ট করতে হবে, আর ওটি পলিসি সিলেক্ট করে সেভ দিতে হবে। তো এই ছিল অ্যাটেন্ডেন্স মডিউলের কনফিগারেশন ফিচারগুলো। আশা করি আপনারা ইনফরমেশনগুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ।